হ্যালো এভরিওয়ান, ফ্রিল্যান্সিং টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের HTML এর পর্ব 10। তো গত পর্বে আমরা HTML এর মাধ্যমে কীভাবে লিস্ট তৈরি করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা HTML এর মাধ্যমে কীভাবে লিঙ্কস ব্যবহার করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে দিস পেজে ক্লিক করব, তারপরে ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল ফোল্ডার HTML পার্ট 10 আমি অলরেডি একটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। আপনারা একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, তারপর সরাসরি ক্রস করে দেবেন। দেওয়ার পরে সরাসরি ব্র্যাকেট সিডিটা ওপেন করবেন। করার পরে এখানে ফাইলে গিয়ে ওপেন ফোল্ডারে গিয়ে আপনারা একটি যে ফোল্ডার ক্রিয়েট করছেন সেটি সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিয়েছি, তার জন্য এরকম দেখাচ্ছে। তো তারপরে একটি ফাইল ক্রিয়েট করে নেবেন, সেটি হচ্ছে index.html। তারপরে এরকম স্ট্রাকচার আনতে হলে তো প্রতিদিন এই কথাটা বলি, তো আজকে বলে দিচ্ছি। HTML5 ট্যাব প্রেস করবেন, এরকম স্ট্রাকচার চলে আসবে। এখন আমরা মূল বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লিঙ্কস। তো প্রথমে ব্রাউজারটি ওপেন করে নেব। তো মাউসের লেফট বাটন চেপে ধরে অর্ধেকে ছেড়ে দেবেন, দেওয়ার পরে এই যে ব্রাউজার ওপেন হয়েছে। তারপরে আপনি লাইভ অপশনটি অন করে নেব। দেখতে পাচ্ছেন লাইভ অপশনটি অন হয়ে গেছে। এখন আমরা যে লিঙ্কস নিয়ে আলোচনা সেটি লিখবো। সাপোজ জয়েন নাও। ওকে, আমরা একটা লিঙ্কে পরিণত করব কিভাবে। তো প্রথমে একটি ট্যাগ ইউজ করতে হবে, এই ট্যাগ শুরু করলাম, এখন এটি ক্লোজ করব। লেস দেন গ্রেটার দেন ফ্ল্যাশ, এই ট্যাগ শেষ করলাম। তো আমরা একটি এখানে কি অ্যাক্টিভিটিস করতে হবে, সেটা হচ্ছে href স্পেস href ইকুয়াল ডাবল কোটেশন এর ভিতরে লিখতে হবে যে ঠিকানায় চলে যাবে আমাদের লিঙ্কটি, সেই ঠিকানাটি লিখতে হবে। সেটা হচ্ছে যেমন একটি সাপোজ একটি ঠিকানা লিখলাম google.com, https://www.google.com তো এটি আমরা এখন ব্রাউজারে দেখবো আসলে আমাদের লিঙ্কটি কাজ করতেছে কিনা। তো সরাসরি ক্লিক করবো, দেখতে পাচ্ছেন যে এটি google.com চলে গেছে। তো আমরা এটি আবার আনবো, আমরা অন্যভাবে দেখবো যে আসলে আমরা যে একই উইন্ডোতে ওপেন না হয়ে আর নতুন ট্যাব ওপেন হবে, তারপরে সেই উইন্ডোতে ওপেন হবে আমাদের সাইটটি। তো সেটি করতে হলে এখানে একটি মাস্ট বি স্পেস দিবেন, দেওয়ার পরে টার্গেট ইকুয়াল ডাবল কোটেশন এর ভিতরে লিখতে হবে ব্ল্যাঙ্ক আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। তো আমরা এখন একটি ব্রাউজারে গিয়ে বা সরাসরি যে উইন্ডোতে ওপেন হয়েছে সেটি আমরা ক্লিক করবো। আসলে পরবর্তী উইন্ডোতে ওপেন হবে, পরবর্তী এক নতুন ট্যাব ওপেন হয়ে সেটি ওপেন হয়েছে। এখানে এটি ঠিক আছে এবং আরেকটি এভাবে যতগুলো ক্লিক করবো ততগুলি চলে আসবে। তো এখন আমরা ক্রস করে দেবো। তো আমরা এখানে যদি ব্ল্যাঙ্ক না লিখে যদি লিখি টপ টপ দিলেও আমরা এখানেই ওপেন হবে, ঠিক আছে। তো আমরা একটু টপে দিচ্ছি না, এটা আমরা আরেকটি দেব সেলফ, ডিফল্ট যেটা থাকে ওটি সেলফ দেখতে পাচ্ছেন সেলফ। তো সেলফে একই অবস্থা। তো আমরা যদি নতুন করে যা দেখলাম সেটি হচ্ছে এই ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক যদি আমরা দিয়ে রাখি তাহলে আমরা নতুন একটি উইন্ডো ওপেন উপভোগ করতে পারবো। তারপরে সেখানে আমরা আমাদের লিঙ্কটি ওপেন হবে। তো আগেটাও থাকবে, পরে আরেকটা নতুন ট্যাব ওপেন হবে, এটাই সুবিধা। যাই হোক, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকে আমাদের নতুন বিষয় লিঙ্কস নিয়ে আলোচনা করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।